ঈদ আনন্দে শিশুরা নতুন জামা পরবে, সালামি নেবে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করবে, মায়ের হাতে রান্না খাবে, এটাই স্বাভাবিক। ঈদের আনন্দের এদিনে শিশুদের উচ্ছ্বাস থাকাটাই সহজাত। তবে ঈদ আনন্দ থমকে থাকে কারো কারো জীবনে। যেখানে একবেলা খাবার স্বপ্নের মতো, সেখানে নতুন জামা তো বিলাসিতা। পরিবার তো বহুদূর, এদিনে একটু সহানুভূতিও মেলে না তাদের। বলছি পথশিশুদের কথা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসব শিশু পা বাড়ায় অজানার পথে। এরপর পার্ক, ট্রেন, বাস স্টেশন, লঞ্চঘাট, ফুটপাত অথবা সরকারি ভবনের নিচে ঠাঁই নেয়। সমাজের কাঁটা বিছানো পথে হাঁটতে হাঁটতে হয়ে যায় টোকাই কিংবা ভিন্ন কোনো চরিত্র। তবে ঈদ উৎসব কেমন কাটে তাদের? তাদের কি ইচ্ছে হয় অন্য 10টা শিশুর মতো চলতে? ইচ্ছে কি হয় নতুন জামা পরতে, কোথাও ঘুরতে যেতে? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে উৎসবের বদলে মিলেছে বিষাদের দেখা। পথশিশুদের বেলায় ঈদ হয়তো আসে আবার যায়, কিন্তু সেই ঈদ কখনোই উৎসব হয়ে আসে না। সমাজের ধিক্কার আর শূন্যতা তাদের কুরে খায়। ঈদের দিন আর স্বাভাবিক দিন কি, সেটা বোঝার পার্থক্যে বুঝে আসে না তাদের। পথশিশুদের ভাষায় আমাগো আবার ঈদ আছে নাকি? গরিবগো আবার ঈদ মুদ আছে ভাই, গরিবগো কোনো ঈদ নাই ভাই। আমরা গরিবের মতন খাই ভাই, ছায়া খাই ভাই, কোনো চুরি করি না ভাই। আমাকে ভাই ভাইদের বন্ধু বান্ধব সবাই আছে ভাই, একা তো তাই না ভাই। একা থাকলে গইতাম ওরা ঘুরে ফিরে আমার লাগে, আমি একা না, তা আমার মনে করি ওরাই আমার সব। বাস্তবতার শিকলে বাধা পড়ে ঈদ আনন্দ মামুলি ভাবলেও কেউ কেউ এদিনে স্বপ্ন দেখে আর 10টা শিশুর মতোই। তখন শূন্যতা তাদের গ্রাস করে, তারা নীরবে কাঁদে। সবাই তো বাবা মার সাথে ঈদ করে বাসায় থেকে, বাবা মার দোয়া নেয়, কিন্তু আমরা পাচ্ছি না সেই দোয়া। তাও আমি নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করছি, আমি কাঁদছি অনেক। তাও দোয়া করি বাবা মা যেন অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি আমরা। তাও যামু, আমি ঈদের পরে যামু গা বাসায়। এই শিশুদের মতো প্রায় অর্ধশতাধিক পথশিশুর ঈদ কেটেছে গুলিস্তান এলাকায়। একাকী জীবনের পথে সঙ্গীদের আপন করে নিয়ে তারা উদযাপন করেছে ঈদ। একসাথে নেচে গিয়ে জীবনের বিষাদ কিছুটা সময় দূরে রাখার ব্যর্থ চেষ্টা করেছে তারা। তবে অসহায় পথশিশুদের ঈদ আনন্দকে মজার করে তুলতে চান কেউ কেউ। তেমনই কয়েকজনের দেখা মিলেছে গুলিস্তানে। পথের স্কুল নামের একটি সংগঠনের ব্যানারে দীর্ঘদিন এই পথশিশুদের জন্য কাজ করছেন তারা। এবার ঈদেও শতাধিক শিশুকে ঈদের নতুন জামা কিনে দিয়েছেন সংগঠনটি। এতে কিছুটা হলেও ঈদের আমেজ পড়েছে গুলিস্তানের ছিন্নমূল এসব শিশুর মাঝে। আর তাদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তরুণরাও। আমরা চেষ্টা করি সবসময় ওদের পাশে থাকার জন্য। আজকে যেহেতু ঈদের দিনটা অবশ্যই আমাদের জন্য অবশ্যই স্পেশাল, খুব বিশেষ একটা দিন আমাদের সবার জন্য। আজকে পুরো বাংলাদেশে সবাই আপনার আনন্দে উৎসবে মেতে উঠছে। কিন্তু এই যে শিশু যারা পথে থাকছে, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন, যাদের আসলে পরিবার বলতে কেউ নেই, তাদের ঈদটা কেমন কাটছে। আমরা চেষ্টা করছি আজকের দিনটাতে এই শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, ওদের পাশে এসে দাঁড়ানোর জন্য। পথের স্কুলের শিশুদের সাথে দীর্ঘ কয়েক বছর যাবতই আমরা ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছি। মূলত ওরা যেহেতু ভাসমান শিশু এবং রাস্তায় থাকে, পরিবার থেকে বিচ্ছিন্ন, অন্যান্য শিশুদের মতো ওদের যেন কষ্ট না হয়, যেহেতু আমরা আছি, আমরা চেষ্টা করি প্রতি বছর ওদের সাথে ঈদটা কাটানোর জন্য। এবং আমাদের দেখার পরে ওদের মধ্যে যে আনন্দটা হয়, সেটা আসলে আমরা খুব বেশি এনজয় করি। ওরা এই দিনে নাচ থেকে শুরু করে সেমাই খাওয়া সম্পূর্ণটাই আমাদের কাছে আবদার করে। এবং ওদের সবচেয়ে বেশি সালামি যে নেওয়ার যে বিষয়টা আমাকে দিতেই হবে, ওইটা আমি খুব বেশি এনজয় করি। তো আমরা চাই যে ওরা পরিবার থেকে যতটাই দূরে থাকুক না কেন, আমাদের মধ্য থেকে কিছুটা হলেও যেন ওদের দুঃখটা কমে। আমরা এটার চেষ্টা করি যেন ওরা কষ্ট না পায় অন্যকে না দেখে। রাজু আহমেদ, বার্তা 24।